আমরা টিকটকে যারা ভিডিও তৈরি করি, রেগুলার ভিডিও আপলোড দিই, সেই টিকটকে যদি আমরা কোনো ভুল ভিডিও আপলোড দিই, মানে তাদের যে রুলস আছে সেই রুলসের বাইরে যদি কোনো ভিডিও আপলোড দেওয়া হয়, তাহলে কিন্তু সাথে সাথে আমাদের প্রোফাইলে অর্নিং চলে আসে। তবে যদি আমাদের টিকটক আইডিতে 3বার অর্নিং চলে আসে, তাহলে যে কোনো সময় আমাদের টিকটক আইডিটা হারিয়ে ফেলতে পারি। কিভাবে বুঝবেন যে আপনাদের অ্যাকাউন্টে এরকমের অর্নিং আছে কিনা? সেক্ষেত্রে সরাসরি চলে যাবেন টিকটকে। তো টিকটকে গিয়ে এখানে যে প্রোফাইল অপশনটা আছে এটার উপরে ক্লিক দেবেন। তারপর এখানে চলে যাবেন অ্যাকাউন্ট আপডেট, এটার উপরে ক্লিক দেবেন। তারপর এখানে দেখুন লেখা আছে নিউ স্ট্রাইক অ্যাডেড, মানে আমার একটা ভিডিওতে স্ট্রাইক চলে আসছে। তো এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের প্রোফাইলটা কিন্তু দেখাবে। এখানে দেখুন অ্যাকাউন্ট স্ট্যাটাস, নিচে কিন্তু আছে অ্যাকাউন্ট অর্নিং, মানে আমার অ্যাকাউন্টে অলরেডি একটা অর্নিং চলে আসছে। তো এভাবে আপনারা চেক করে নিতে পারেন আপনার অ্যাকাউন্টে অর্নিং আছে কিনা। তো এই অর্নিংগুলোকে যদি এখন রিমুভ না করি, পরবর্তীতে যদি আরো 2টা অর্নিং আসে, তাহলে কিন্তু আমার টিকটক আইডিটা কিন্তু একদম ভ্যানিশ করে দেবে, মানে ডিলিট করে দেবে। তো আজকে ভিডিওতে দেখাবো কিভাবে এখানে এই অর্নিংটা আপনারা রিমুভ করবেন। শুরুতে এখানে অর্নিংটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, তারপর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। তারপর এখানে যে প্রোফাইল অপশনটা আছে এখানে চলে যাবেন। এখানে উপরে যে 3টা দাগ আছে এই অপশনে ক্লিক দিতে হবে। তো ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে দেখুন আছে সেটিং অ্যান্ড KYC, তো এটার উপরে আমরা ক্লিক দেবো। তো এখান থেকে আমরা একটু নিচে চলে আসবো। তারপর আছে রিপোর্ট এ প্রবলেম, এটার উপরে ক্লিক দেবো। এখানে একটু লোড নিয়ে এখানে আমাদের যে মাধ্যমে আমরা রিপোর্ট দিতে পারবো তো কিছু কিন্তু এখানে দেখাবো। আমরা যেহেতু প্রোফাইলের অর্নিংটা রিমুভ করবো, সেক্ষেত্রে এখানে দেখুন লেখা আছে অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল, তো এটার উপরে আমরা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখান থেকে আমরা সরাসরি নিচে চলে আসবো। নিচে আছে আদার, তো আমরা এই আদার অপশনে ক্লিক দেবো। তো আদার অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে দেখুন লেখা আছে ইয়েস নো, দুইটা আমাদের কিন্তু অপশন দিয়েছে। আমরা এখানে নো অপশনে ক্লিক দেবো। তারপর আছে নিড মোর হেল্প, তো এটার উপরে ক্লিক দেবো। এখানে কিন্তু আমাদের একটা লেখার সুযোগ দেবে এবং আমরা চাইলে এখানে যে কোনো একটা স্ক্রিনশট অথবা ছবি এখানে আপলোড করতে পারবো। এখান থেকে আমরা শুরুতে একটা ছবি আপলোড করবো, সেক্ষেত্রে এখানে যে পিকচার অপশনটা আছে এটার উপরে ক্লিক দেবো। তো ক্লিক দেওয়ার পর আমরা ওখানে যে স্ক্রিনশটটা দিছিলাম সেই স্ক্রিনশটটা দিয়ে এখানে আমরা ডান করে দেবো। সাথে সাথে এই স্ক্রিনশটটা কিন্তু এখানে এসে যাবে। তারপর উপরে যে লেখার অপশনটা আছে এখানে আমাদের কিছু লিখে দিতে হবে। তো এখানে কি লিখতে হবে সেটা আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেবো, আপনারা সেটা দেখে দেখে লিখে নিতে পারবেন। তারপর আমি এখানে লিখতেছি, আপনারা চাইলে এখান থেকে টাইপ করে নিতে পারবেন। নিচে আছে ইউজার নেম, আপনার টিকটক আইডির যে ইউজার নেমটা সেটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে যে সাবমিট অপশনটা আছে এই সাবমিটের উপরে ক্লিক দেবেন। সাথে সাথে কিন্তু তাদের কাছে এই যে আপনার যে প্রবলেমটা, যে অর্নিংটা আসছে সেটা কিন্তু চলে যাবে স্ক্রিনশট সহকারে। তো দেখুন এখানে আমি সাবমিট করে দিলাম। আর এই যে লেখাটা এটা কিন্তু আপনারা আপনাদের মতো লিখতে পারেন, এরকমের যে লিখতে হবে সেটা না, আমি ডিসক্রিপশন বক্সে এটা দিয়ে দেবো, সেখান থেকে কপি করে আপনারা নিয়ে নিতে পারেন। এখন আমাদের আর কোনো কাজ নাই, আমাদের যে অ্যাকাউন্ট আছে এটা যারা টিকটক কর্তৃপক্ষ আছে তারা আমাদের অ্যাকাউন্টটা যাচাই করবে, আমাদের কি কি ভুল ত্রুটি আছে সেগুলো দেখবে। যদি তাদের মনে হয় যে আমাদের অ্যাকাউন্টের অর্নিংটা উঠিয়ে দেওয়া উচিত, তাহলে তারা উঠিয়ে দেবে। সম্পূর্ণ তাদের উপর এটা ভিত্তি থাকবে। অর্নিংটা যে উঠে যাবে এটা কিন্তু না, তারা যদি আমাদের ভুলগুলো ক্ষমা করে দেয় তারা অর্নিংটা উঠাবে, না হয়তো না। তো এভাবে আপনারা আপনাদের টিকটক আইডির অর্নিংটা উঠিয়ে নিতে পারেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। খোদা হাফেজ।